আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে নিয়ে আসছি আমার লতি খাতে। দেখুন, অনেকদিন পর এই লতি খাতটা দেখাচ্ছি। মাঝে সময় পাই নাই, অনেক ব্যস্ততার কারণে সময় পাই না আর কি। দেখুন, গাছের বয়স 2 মাস। আপনাদের এই গাছে আরও আপনার 1 মাস আগে থেকে লতি আসছে। এবছর 30 দিনের ভিতরে লতি চলে আসছে এবং গত 2 সপ্তাহ আগে লতি কাটা হয়েছে। দেখুন গাছের পরিবেশ কী অবস্থা। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এমন জমিতে লাগাবেন, এমন সিজনে লাগানো হয়েছে এটা, এমন সিজনে এমন জমিতে লাগাবেন যে জমিতে বৃষ্টির পানি জমে থাকবে না। আপনি চাইলে পানি রাখতে পারবেন না, ইচ্ছা করলে আপনি পানি কেটে বের করতে দিতে পারবেন, এমন একটা জমিতে লাগাতে হবে। খেয়াল রাখবেন যে একাধারে পানি জমে থাকবে না। আর এমনভাবে আপনি পরিচর্যা করবেন যে জমিতে খেয়াল রাখবেন যে অতিরিক্ত গরমের সময় পানি যেন জমে না থাকে। মাটি অতিরিক্ত যদি নরম পচে যায়, সেই ক্ষেত্রে গাছ বাড়ছে কম, গাছে গ্রোথ পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি মাটিটা হালকা 5 থেকে 1 সপ্তাহের জন্য আর কি শুকিয়ে দেবেন। দিয়ে এমনভাবে শুকাবেন যেন মাটি একবার ফেটে না যায় এবং পানি দিলে আবার নতুন করে কাদা হয়, সেইভাবে আর কি। এবং সপ্তাহে সপ্তাহে সার দিতেই হবে, কম হোক বেশি হোক সার দিতেই হবে এবং স্প্রে করতে হবে। দেখেন, আমি সঠিকভাবে যতটুকু পারছি আপনার এই ক্ষেতে আমি পরিচর্যা দিয়েছি এবং তার সুফল আমি পেয়েছি। আপনারা চাইলেও এমনভাবে করতে পারেন। দেখেন, জমিতে যখন প্রথম 2-4টা গাছে লতি ছাড়ছে, গাছের গোড়ায় কাদা দিয়ে এরকম গোড়া বেঁধে দিয়েছি। আপনারাও চাইলে এভাবে দিতে পারেন, এতে গাছের গ্রোথ বাড়ে এবং গাছের গোড়া মোটা হয়, গাছের গোড়া পচন থেকে রোধ করে। তো অনেকে যশোরের লতি নিয়ে খারাপ মন্তব্য করেন। দেখেন, 2 মাস বয়সী গাছের লতি কী সুন্দর আসছে, আর 1 মাস পরে পুরো জমিতে পুরো দমে আর কি লতি চলে আসবে। তখন ফলন হবে আপনার 33 শতক বিঘা প্রতি 8 মণ, 10 মণ, 12 মণের ঊর্ধ্বেও যাবে। তো বন্ধুরা, আপনারাও চাইলেও এমনভাবে করতে পারেন। বাংলাদেশে এই যশোরের লতির অনেক সুনাম রয়েছে, তার সাথে আবার অনেক দুর্নামও দিচ্ছে অনেকে অনেক মন্তব্য করছে যে যশোর লতি ভালো না। আমি বলতে চাই যে আপনারা যশোরে এসে দেখেন, এসে আমাদের ক্ষেতগুলো দেখে যান, দেখে আপনারা চারা নিয়ে যদি লাগাতে চান তা লাগাতে পারেন। আমাদের এলাকায় অনেক ইউটিউবার আছে, অনেক খারাপ লোক আছে যারা অন্য জমি ভিডিও করে নিয়ে যে নিজের মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে চারা বিক্রি করে অনেক কৃষকের সাথে প্রতারিত করে এবং তাদের সঠিক পরামর্শ দিতে পারে না, বিধায় তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়। আমি চাই যে আপনারা যশোরে আসেন, এসে ক্ষেত দেখে চারা সংগ্রহ করেন এবং সঠিক পরামর্শ অনুযায়ী সঠিক কৃষকের কাছ থেকে চারা নিয়ে সঠিক পরামর্শ অনুযায়ী আপনারা চাষ করেন। চাষ করে আপনারাও লাভবান হন। এই দেখেন, এই আষাঢ়ে লাগানো হয়েছে, আমন সিজনে লাগায়নি। এই গাছের কাঠগুলো আগামী জ্যৈষ্ঠ আষাঢ় মাস আসতে 1.5 থেকে 2 ফিট পরিমাণ কাঠ হবে। আপনারা সারা বছর লতি বিক্রি করবেন, করার পরও আপনার অবশিষ্ট যে গাছটা থাকবে, এই গাছটা অনেক দামে বিক্রি করা হয় এবং খেতে খুব সুস্বাদু, গলা ধরে না এবং কাঠটা বলেও যায় ভালো। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। আমি চাই যে যারা চাষে সফল করতে পারেন না, তারা লতি চাষ করেন। অন্যান্য সবজির পাশাপাশি, ধানের পাশাপাশি লতি চাষ করেন। লতি করে আপনারাও স্বাবলম্বী হন। তো আমাদের এখানে বর্তমানে লতির বাজার চলতেছে 60 টাকা 65 টাকা বর্তমানে প্রতি কেজি লতির দাম। দেখেন লতি কি লম্বা হয়েছে, কেমন হয়েছে। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। এবং যদি অনেক কিছু জানা থাকে, আপনি আসেন আমাদের যশোরে এসে অনেক কিছু জেনে আপনারাও চাষ করে আপনারা সঠিক বীজ, সঠিক
পরামর্শ, সঠিক কৃষকের কাছ থেকে চারা নিয়ে আপনারা চাষ করে লাভবান হন এবং সঠিকভাবে আপনারা চাষ করতে পারবেন। তবে কেউ যেন বাটপারের খপ্পরে পড়ে চারা নিয়ে যেন আপনারা ধোঁকা খেয়েন না, দিয়ে আপনাদের টাকা হাজার হাজার টাকা খরচ করে চাষে যে আপনারা লস খেয়ে তখন দুর্নাম হবে যে যশোরের লতি কচুতে লস খেয়েছে। এটা ভুল কথা। যদি কারো কিছু জানা থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করেন। তো আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।